ফিলিস্তিনে ইসরায়েলের অবরোধ ভাঙতে এবার আরও বড় পদক্ষেপ নিল একদল মানবতাবাদী মানুষ। মানবিক সহায়তা নিয়ে গাজা অভিমুখে যাত্রা শুরু করল নৌকা ও জাহাজের বহর। এই বহরে রয়েছেন জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ ছাড়াও চিকিৎসক, সাংবাদিক, রাজনীতিবিদ, শিল্পীসহ ৪৪ দেশের নানা পেশার অন্তত ৩০০ বিশিষ্টজন। এসব নৌযানে নিয়ে যাওয়া হচ্ছে খাদ্য, ওষুধসহ জরুরি নানা সামগ্রী। রোববার স্পেনের বার্সেলোনার বন্দর থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজসহ অন্যান্য নৌযান বিদায় জানাতে জড়ো হন হাজারো মানুষ। এ সময় ফিলিস্তিন মুক্ত করো, গাজা যুদ্ধ বন্ধ করো, ইসরায়েল বয়কট করো এমন নানা স্লোগান দেন তারা। সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ বলেছেন, ফিলিস্তিনের মানুষকে ইচ্ছাকৃতভাবে বেঁচে থাকার মৌলিক উপায় থেকে বঞ্চিত করছে ইসরায়েল। The story here is about Palestine. The story here is how people are being deliberately deprived of the very basic means to survive. উদ্যোক্তারা জানিয়েছেন, এই যাত্রায় গ্রিস, ইতালি ও তিউনিসিয়া থেকে আরও জাহাজ যোগ দেবে বহরে। ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক জানিয়েছেন, সব মিলিয়ে নৌযানের সংখ্যা হতে পারে ৭০টি। আগামী ১৪ কিংবা ১৫ সেপ্টেম্বরের মধ্যে বহরটি গাজায় পৌঁছার আশা করছেন তারা। এর আগে গত জুনে একইভাবে ইতালির বন্দর থেকেও গাজা অভিমুখে যাত্রা শুরু করে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ। সে সময় দখলদার বাহিনী জাহাজসহ আরোহীদের সবাইকে ধরে নিয়ে যায় ইসরায়েলে। মূলত গাজায় খাদ্যাভাবে মানুষের যে অবর্ণনীয় কষ্ট হচ্ছে তা বিশ্ববাসীকে বোঝাতে এবং ইসরায়েলি অবৈধ অবরোধকে চ্যালেঞ্জ করতেই এমন উদ্যোগ মানবাধিকার কর্মীদের। নূর মোহাম্মদ, স্টার নিউজ।